সকল, ভণ্টিসকল, জ্যেষ্ঠ ব্যক্তিসকল, সুধীবৃন্দ, রাইজ, সাংবাদিক বন্ধুসকল আৰু বলবো বাংলায়, বহুত বাংলা ভালো করে বলতে পারে না কিন্তু বলবো। আগামী 26 তারিখে আমাদের এখানে লোকসভার নির্বাচন হবে। এই নির্বাচনের ভোট আমি কাকে দিতে হবে? নরেন্দ্র মোদী মহাশয়কে দিতে হবে। একটা ভোট আমি খারাপ করব না। একটা ভোট খারাপ হইলে কি হবে? নরেন্দ্র মোদী মহাশয়ের হাত শক্তিশালী করার যে আমার চিন্তা, এই চিন্তাতে কিছু ব্যতিক্রম হবে। তার জন্য সবাইকে আমি অনুরোধ করি, তৃতীয়বারের জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আবার প্রধানমন্ত্রী হবে। আর উনি যে প্রধানমন্ত্রী হবে, উনার হাত শক্তিশালী করার জন্য কৃপানাথ মোল্লাকেও এখানে আমরা সবাই ভোট দিতে হবে ও উনাদের সংসদে প্রবেশ করতে পারে। গত 10 বছরে আমাদের দেশের কিরকম ডেভেলপমেন্ট হয়েছে, উন্নয়ন হয়েছে, কতটা চেঞ্জ হয়েছে আমরা সবাই প্রত্যক্ষ করি। আসামেও 8 বছরে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে কিরকম উন্নতি হয়েছে আমরা সবাই এই কথা মনে করি, বিশ্বাস করি। একটা কথা আমি বলতে চাই, 6 বছর 7 বছর আগে হাইলাকান্দি থেকে যখন আমি শিলচর গেছিলাম, সময় কত লাগছিল? কত সময় লাগছিল? কত সময় লাগছিল? 2 ঘন্টা, 2.5 ঘন্টা। এখন কত সময় লাগে? 1 ঘন্টা লাগে। কিন্তু আমি মনে করি 1 ঘন্টা নাই, আগামী সময়ে খুব বেশি 45 মিনিট লাগবে। আরো কাম করবে আমরা, আরো আপনাকে আমি সম্মান করব। কংগ্রেসের কার্যকাল কতদিন ছিল? 7 বছর। আমাদের দেশ স্বাধীন কখন হয়েছিল? 1947 সালে। তারপরে কে অনেক সময় শাসন করলো? কংগ্রেস দল শাসন করলো। কত সময়? 7 বছর আমাদের ভারতবর্ষ, আসাম কে শাসন করলো? কংগ্রেস শাসন করলো। এই যে কংগ্রেসের 7 বছরে আসামের মেডিকেল কলেজ কয়েকটা ছিল? শুধু 6টা মেডিকেল কলেজ ছিল। মেডিকেল কলেজ যদি থাকে না, আমার ডাক্তার সৃষ্টি আমি করতে পারতো না। আমি 3 বছর আগে আমি স্বাস্থ্য বিভাগের রাজ্যিক মন্ত্রী ছিলাম। হিমন্ত বিশ্ব মহাশয়ের নিচে আমি রাজ্যিক মন্ত্রী ছিলাম। তখন আসামে কত ডাক্তার আমি সৃষ্টি করতে পারছিলাম? মাত্র 726টা। 1 বছর 726টার মধ্যে 40% ডক্টর কোথায় যায়? প্রাইভেট হসপিটালে যায়। কেউ ভারতের বাইরে যায়, কেউ আসামের বাইরে যায়। শুধুমাত্র 60% ডাক্তার আমাদের সরকারতে কি করে? জয়েন করে। গ্রামে ডাক্তারের অনেক সমস্যা, স্বাস্থ্য না থাকলে আমি কিছু করতে পারতো না। নিজের কাজ, সরকারের কাজ, পড়াশোনার কাজ কেউ কিছু করতে পারতো না যদি আমার স্বাস্থ্য খারাপ থাকে। স্বাস্থ্যের জন্য আমাকে ডক্টর লাগে, ডক্টর সৃষ্টি করার জন্য আমাকে মেডিকেল কলেজ লাগে। যে কাম কংগ্রেস করেনি, কিন্তু এই কাম বিজেপির সরকার, আমরা বিজেপির সরকার 7 বছরের মধ্যে করছে। 7 বছরে কয়েকটা মেডিকেল কলেজ ছিল? শুধু 6টা মেডিকেল কলেজ ছিল। এখন আসামের মেডিকেল কলেজের সংখ্যা 24টা। 18টা মেডিকেল কলেজ 7.5 বছরে আমরা সরকার বানিয়ে দিচ্ছি। আমাদের এখানে আর.কে. নগরে মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে। আমরা আশা করি অনাগত সময়ে এই হাইলাকান্দিতে একটা মেডিকেল কলেজ হবে। এটা মুখ্যমন্ত্রী মহোদয়ের স্বপ্ন। মুখ্যমন্ত্রী মহাশয়ের স্বপ্ন কি? যে আমাদের পুরো আসামে যতটা জেলা আছে, প্রত্যেকটা জেলায় একটা মেডিকেল কলেজ করতে লাগে। আর আমাদের মানুষকে স্বাস্থ্যবান করতে লাগে। যারা কাজ করব, আমাদের সমাজকে কন্ট্রিবিউট করব, সরকারকে কন্ট্রিবিউট করব, নিজের অবস্থা ভালো হব। এই চিন্তা কংগ্রেস করেনি।
এই চিন্তা কংগ্রেস করেনি। তার কারণ তার হলে মাত্র 6টা মেডিকেল কলেজ ছিল। শিক্ষা না থাকতে কিছু করতে আমি পারতো না। আমি শিক্ষিত হতে হবে। যার ঘরে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি, উনার প্রতিষ্ঠা ভালো, উনার আচার ব্যবহার ভালো, উনার অর্থনৈতিক অবস্থা ভালো, যে কাজ করে, যে পড়াশোনা কম করে উনা কম দরমহা পায়, যে পড়াশোনা বেশি করে উনা বেশি দরমহা পায়। তার জন্য আমাকে শিক্ষা অতি প্রয়োজন। পৃথিবীর যত বড় বড় দেশ, যত উন্নত দেশ, উনাদের শিক্ষিতর হার 98%, 97%। আমরাও এটা করতে হবে। এই করার জন্য আমাকে ইউনিভার্সিটি লাগে, আমাকে কলেজ লাগে, আমাকে বিদ্যালয় লাগে। কিন্তু কংগ্রেস কি করছিল? 7 বছরে কংগ্রেসে আসামে শুধু 7টা ইউনিভার্সিটি বলেছিল। শুধু 7টা ইউনিভার্সিটি আসামে ছিল কংগ্রেসের আমলে। আমরা কতটা করছে? 15টা ইউনিভার্সিটি 7 বছরে করিয়ে দিচ্ছে। কত পার্থক্য আপনারা দেখেন, কত পার্থক্য আপনারা দেখেন। মেডিকেল কলেজ ছিল 6টা, এখন আমি করছে 18টা। তবে ইউনিভার্সিটি ছিল 7টা, আমি এখন করছে 15টা। এত বড় বড় ডিফারেন্স, এত বড় ডিফারেন্স। আপনারা এখন আমাকে একটা দাবি করছে। কি দাবি? ভৈরবী টু গুয়াহাটি একটা ট্রেন লাগে, লাগে কি নাই? সবাই আমাকে দাবি করছে। এই দাবিটা কেন আসতো? যদি এখানে মিটার গজ থাকতো আপনারা দাবি করতে পারতো? এখানে মিটার গজ ছিল কার আমলে? কংগ্রেস সরকারের আমলে মিটার গজ ছিল। ব্রডগজ কে নিয়েছে? নরেন্দ্র মোদী নিয়েছে। এখন সারা আসামে ইলেকট্রিক ট্রেন, সারা আসামে ব্রডগজ, নতুন নতুন লাইন, সারা আসামে 4 লেন, সারা আসামে বড় বড় ব্রিজ। ব্রহ্মপুত্রে আগে শুধু 4টা ব্রিজ ছিল, 10 বছরে আমরা কত ব্রিজ করি? 6টা 7টা ব্রিজ করছি। কংগ্রেসের আমলে ব্রহ্মপুত্রতে 4টা ব্রিজ ছিল, এখন আমি কতটা করছে? 7টা 8টা ব্রিজ করছি। এটা বড় বড় ডিফারেন্স। আসামের রাস্তা পথের অবস্থা কি হয়ে গেল? আসামের রাস্তা পথের অবস্থা কি হয়ে গেল? বানপানি আসামের বড় সমস্যা। আমি বানপানি নিয়ন্ত্রণ মন্ত্রী। কংগ্রেসের আমলে আমাদের বিভাগের বাজেট ছিল 300 কোটি টাকা, এখন বাজেট 2000 কোটি টাকা। তার জন্য আমরা কাম করতে পারি। আপনারা এখন মহিলা, আপনারা উদ্যমিতা, আমি আপনাকে উদ্যমিতা মহিলা বলে। আমাদের মহিলারা কাজ করতে চায়, মহিলা স্বাবলম্বী হতে চায়। মহিলা যদি স্বাবলম্বী না হয় আমার দেশ আগে যাবে না। আমার দেশের মহিলা আর পুরুষের সংখ্যা অলমোস্ট 50-50%, আধা আধা। আধা মহিলা যদি অনেক মহিলা কাজ না করি দেশ উন্নতি হবে না, দেশ আগে যাব না। তার জন্য আপনারা স্বাবলম্বী হতে হবে। আপনারা সবাই লাখপতি বৈধ দিত বলতে হবে। লাখপতি বৈধ বলতে চাই কিনা? হ্যাঁ, লাখপতি বৈধ বলতে লাগে। তাহলে আমরা কি করছে? এই বছরে আমরা সবাইকে 10,000 টাকা দিবে। আপনারা কাজ শুরু করবেন। আগামী বছরে 25,000 টাকা দিবেন। তার পাশের বছরে 50,000 টাকা দিবেন। কাজ কিন্তু করতে হবে। আমার ইচ্ছা শুধু লাখপতি বাইদ নয়, আমার ইচ্ছা কোটিপতি বাইদ, আমার ইচ্ছা বহু লাখপতি বাইদ। এটা করতে হবে। এই কাজ কে করবে? হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের মহিলাগণের জন্য করবে। এই ধরে আমি কাজ করছি, এই ধরে আমি কাজ করছে। আসামের 52 লক্ষ পরিয়ালকে আমরা কি দিয়ে? ফ্রি চাউল দিয়ে। একটা পরিয়ালের একটা মানুষকে 1 মাসে 5 কিলো ফ্রি চাউল দিয়ে। এখন আমি 2 মাস আগে 10.5 লক্ষ পরিয়ালকে কি দিলাম? আমরা এই ফ্রি রেশন কার্ড দিলাম। হ্যাঁ, কি কইছে? 10,000 টাকা পাইব। ঠিক আছে, পাইব একদম আরাম। সবাই পাবে, সবাই পাবে। আমরা আর দিবে। আমরা টার্গেট ছিল 40 লাখ মহিলা। আমরা টার্গেট ছিল, আমাদের টার্গেট ছিল 40 লাখ। এত কনফার্ম নয়, আমি জানি শুধু 37 লাখ মহিলা ওখান থেকে কি করছে? অ্যাপ্লাই করছে। 8 লাখ ওখানো ফ্রি। যে না পাই চিন্তা করুন না, সবাই পাবে। এই যে রেশন কার্ড, 52 লাখ রেশন কার্ড, এই রেশন কার্ডে কি পাই?
ফ্রি চাউল পায়। এই রেশন কার্ডে কি পাবো? আপনারা সবাই উজ্জ্বলা আসনের গ্যাস পাবেন। উজ্জ্বলা আসনের গ্যাস যে পাবে ওনা কি পাবে? বাইরে যদি মার্কেটে যদি গ্যাসের মূল্য 1000 টাকা হয়, যার উজ্জ্বলা গ্যাসের কানেকশন আছে উনা 700 টাকার গ্যাস কিনতে পারবে। এই কাজ শুনে কে করছে? নরেন্দ্র মোদী করছে। মুখ্যমন্ত্রী মহাশয় গত বিধানসভা নির্বাচনে কি দিয়েছিল? প্রতিশ্রুতি দিয়েছিল। কি প্রতিশ্রুতি ছিল? যদি আমরা আবার সরকারে আসে আমরা কি করব? 1 লক্ষ আসামের নিবনুয়া যুবক যুবতীকে সরকারি চাকরি দিবে। এটা প্রতিশ্রুতি ছিল কি না? আমাদের সরকার আর 2 বছর আছে, 2 বছর 2 মাস আছে, ওখানে 2 বছর 3 মাস আছে। ওখানে আমি 95,000 চাকরি দিয়ে দিলাম। আর আমরা অতি কমেও 40,000 35,000 চাকরি দিব। তাহলে কি হবে? প্রতিশ্রুতি দিয়েছিলাম 1 লাখ চাকরির, প্রতিশ্রুতি পার হয়ে আমি 1,40,000 চাকরি 5 বছরে এখানে দিব, এই সরকারে দিব। এরকম কথা শুনছিল আপনারা? এইরকম আমার বয়স 46, কেউ বয়স 60, কেউ বয়স 30, সবার জীবনে এইরকম করে শুনছিল কি এখন একটা সরকারে 5 বছরে প্রায় 1.5 লক্ষ চাকরি দিবে। এ করে কি কে শুনছিল? আগে শুনছিল না? এই কাজটা আমি করিয়ে দেখাইছি। যে চাকরি পাইছে আজকে আগে কে ছিল? কংগ্রেসের আমলে কে ছিল? যার ঘর ধনী, অবস্থা ভালো, ওনা চাকরি পায়। যার ঘর গরিব, মেধা সম্পন্ন ছেলে মেয়ে চাকরি পায়নি। এরকম কি ছিল? এরকম কংগ্রেসের সিস্টেম ছিল। এখন এরকম সিস্টেম নাই যে মেধা সম্পন্ন গরিব ঘরের হোক ধনী ঘরের হোক মেধা সম্পন্ন সবে চাকরি পাবে। এইটাই নিয়ম হবে, এইটাই কাজ হবে। এই যে গত আমার বাজেটে মুখ্যমন্ত্রী বিত্তমন্ত্রী মহাশয় কি আনছে? যে চাকরি, যে ঘরে চাকরি নাই উনার ঘরে যদি চাকরিতে এপ্লাই করে আগামী সময়ে উনাকে কি দিবে? 5% এক্সট্রা মার্কস দিবে। যে চাকরি সবাই ঘরে একটা একটা চাকরি লাগে। এই কাজও কে করব? বিজেপির সরকার হিমন্ত বিশ্ব শর্মার করব। যে ছেলে মেয়ে চাকরি না পায় উনার জন্য কিছু করতে হবে। যে ছেলে মেয়ে চাকরি না পায় উনার জন্য কিছু করতে হবে। তার জন্য আমরা কি করছে? আমরা মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম নিয়েছে। আর সবাইকে 2 লক্ষ, ছেলে মেয়েকে 2 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত আমরা লোন দিব। ওইখানে 50% রায় সাহায্য থাকবে। এরকম কাজ হচ্ছিল কি? এরকম কাজ আগে হয়েছিল? এই আমার নিযুত ময়না বলে একটা নতুন আসনি আসবে। আমার যে মেয়ে মেট্রিক পাস করব, যে মেয়ে হায়ার সেকেন্ডারি পাস করব, যে মেয়ে বিএ পাস বিএসসি পাস করব, ওনাকে পড়ার জন্য আলাদা স্কুটির আলাদা, সাইকেলের আলাদা 10,000 টাকা দিবে। ওনা পড়তে হবে, ওনা স্বাবলম্বী হতে হবে। যে মেয়ে 9 ক্লাস পড়ে, স্কুল দূর হয়, তার জন্য স্কুল ড্রপ আউট হয়ে যায়, স্কুল ছাড়িয়ে দিয়ে। কিন্তু তার জন্য আমরা কি করে? সবাইকে সাইকেল দেওয়ার ব্যবস্থা করি। স্কুল ড্রপ আউট হইতে লাগতো না, পড়তে হবে মেয়ে। এই যার জন্য আমি সাইকেল দিই। যে খুব ভালো রেজাল্ট করে হায়ার সেকেন্ডারিতে খুব ভালো রেজাল্ট করে, ফার্স্ট ডিভিশন পাই, ওনাকে আমি কি দিয়ে? স্কুটি দেওয়ার ব্যবস্থা করে। পড়ার পরিবেশ আরো ভালো করার জন্য, কম্পিটিশন করার জন্য এই কাজ আমরা করছে, এই কাজ আমরা করব। আমাদের বন্ধুরা, আমাদের মা, আমাদের বোনি আর কাজ করতে হবে। আসামকে আমি ভারতের 5টা উন্নত রাজ্যের মধ্যে নিতে হবে। প্রধানমন্ত্রী অনেক কাজ করছে। ঘরে ঘরে জল জীবনের আসনি দিয়েছে, ঘরে ঘরে জল জীবনের আসনি দিয়েছে। বিশুদ্ধ পানি খাওয়া লাগে যাতে আমার বেমার না হয়, শরীর খারাপ না হয়। ওরা কি করেছে? 4 কোটি পরিবারকে একটা একটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছে। কংগ্রেসের আমলের ঘর কে ছিল? একটা রুমের ঘর, মানুষ থাকতে পারতো না। এখন কত টাকা? 1.5 লাখ টাকার ঘর। এখন কে রকম থাকে? এখন 2টা রুম, একটা বারান্দাও থাকে। এর আলাদা একটা টাউন হয়। আমি টাউন ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলাম। আমি যখন মন্ত্রী না ছিলাম 2011 সনের কথা বলছি, আমি রহা সমষ্টির এমএলএ ছিলাম। রহা সমষ্টির মানুষ আমাকে, রহা টাউনের মানুষে আমাকে গালি দিয়ে। কেন গালি দিয়ে? এটা তো ছোট টাউন,
লালার মতো ছোট টাউন। সবাই বলে গ্রামে ইন্দিরা আবাস যোজনার ঘর পায়, ছোট ছোট ঘর, ওখান তো তখন ছোট ছোট ঘর ছিল, তাহলে মানুষকে ঘর লাগে। আমাকে গালি দিয়ে আমরা কি বড় ধনী মানুষ, আমরা ঘর পাইনি এখানে? না, কংগ্রেসের সরকার সময়ে টাউনের মানুষের ঘর পাইছিল না। কংগ্রেসের সময়ে টাউন ছোট ঘরটাও পাইছিল না, একটা ছোট ঘর দিয়েছিল একটা রুমে, এইটাও পাইছিল না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করলো যে টাউনেতে ঘর দিতে হবে, টাউনের ঘরে 2 লাখ টাকা দিত, ওর এখন টাউনে ঘর হয়ে গেছে। এরকমের কাজ হয়েছে, এরকমে মোদীর নেতৃত্বে কাম হয়েছে। ভারতবর্ষ এখন বিশ্বের 5ম ইকোনমি। 10 বছর আগে ভারতবর্ষ ছিল 12 নম্বর ইকোনমি। সবাই এখন প্রেডিক্ট করে, সবাই বলে আগামী 3 বছরে ভারতবর্ষ পৃথিবীর 3 নম্বর বড় ইকোনমি হবে, শুধু আমেরিকা আর চীন সামনে থাকবে, বাকি সব পিছিয়ে যাবে। ইংল্যান্ডকে আমি পিছিয়ে দিয়েছি, ফ্রান্সকে আমি পিছিয়ে দিয়েছি, শুধুমাত্র জাপান, জার্মানি, চাইনা আর আমেরিকা আগে আছে। 3 বছরের মধ্যে জাপান আর জার্মানিকে আমি পিছিয়ে পেলাইবে, আর আমি 3 নম্বর হবে। ও 2047 সনে ভারতবর্ষ একটা ডেভেলপ কান্ট্রি হবে। এরকমে আমি কাজ করছে, এরকমে আর কাজ করব। মূল শ্রদ্ধা রাইজ আরো বেশি নকম, আমাদের সম্মানিত রাইজ আর বেশি বলবে না। আজ অনেকটা আর 7টা সভা আছে, তারপরে ট্রেনে গুয়াহাটি যাব। আজ অনেক কাজ, আপনারা এই বতর খারাপ তার জন্য এখানে আসছে আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য, আমাকে মরম করার জন্য, বিজেপি দলের শক্তি বৃদ্ধি করার জন্য সবাইকে আমি সবাইকে সেবা করব, সবাইকে ধন্যবাদ দিব। একটা কথা আবার বলি, কৃপানাথ মাল্যকে জিতাইতে হবে সংসদে গিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করার জন্য। প্রধানমন্ত্রীকে কেউ হারতে পারবেন না। যখন থেকে প্রধানমন্ত্রী না বলে আমি রাজনীতি ছাড়িয়ে দিলাম, তখন থেকে নরেন্দ্র মোদীকে কে হারতে পারতো না, এরা আমাদের বিশ্বাস। তার জন্য আমরা কি করতে হবে, আমরা নরেন্দ্র মোদীর হাত আরো শক্তিশালী করতে হবে, আরো পৃথিবীর মধ্যে ভারতবর্ষকে আগে নিতে জন্য সবাইকে আবার অনুরোধ করি, বিজেপিকে ভোট দিন। আমি সবাই ভোট ইচ্ছা করি, আমি সবাই ভোট, আমি অনুরোধ সবাই ভোট দিবে বলে অনুরোধ করি। সবাই আমাদের কৃপা মাল্লাকে ভোট দিয়ে জিতার জন্য আশা করি। আমার ভাষণ সমাপ্ত করলাম। আমার সঙ্গে বলুন, ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে।